আর ভাইয়ের আমার বন্ধুরা, মুয়াজ্জিন যখন আজান দিবে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে, মুয়াজ্জিন যখন আজান দিবে আপনার তখন দায়িত্ব দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে, আপনি অফিসে আছেন অফিসের দরজাটা বন্ধ করে দিলেন, আপনি দোকানে আছেন দোকানের শাটারটা নামিয়ে দিলেন, আপনি আপনার বাসায় আছেন বাসার দরজা বন্ধ করে দিলেন, আপনি যেখানেই থাকেন না কেন মসজিদে মুয়াজ্জিনের ডাকে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ কল্যাণের দিকে আপনি যখন মসজিদের বারান্দায় পা দিবেন, 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সঙ্গে আদায় করবেন। আল্লাহ বলে ওই গোলাম মসজিদে এসেছে, আমি আর কিছু চাই না, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাই, হতে পারে আজকে আপনি মসজিদে এসেছেন, যদি আপনার নিয়াত ভালো থাকে আল্লাহ চাইলেও আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بعجنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ولا تكفرون صدق الله العظيم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই একটু বলেন আমার সাথে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাও হতাশার জ্বালাই, গলাতে পড়ে ও নামের মালা। ও মধুর নামটি মিটাও হতাশার জ্বালাই, গলাতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাই অন্তরের গহীন কন্দন থেকে জান্নাতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে রব্বি করিম আমাদেরকে সুস্থ শরীরে তানার ঘর মসজিদ একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠিয়ে দিই বিশ্ব মানবতার একমাত্র মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, যেই সূরাটি আল্লাহ তাআলা গভীর নামে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, সেই সূরাতুল বাকারার 2 নম্বর পারা থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা, ছোট্ট একটি আয়াতে কারিমা, সকলের পরিচিত আয়াত আমি তুলে ধরেছি। সে আয়াতের আলোকে আমি সংক্ষিপ্ত পরিসরে
কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। যদি রব্বি করিম আমাকে তৌফিক ভিক্ষা দান করে এবং আপনাদের দোয়া যদি আমাকে দেন, তাহলে ইনশাল্লাহ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। সকলে আমার জন্য দোয়া করেন, প্রাণ ভরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার দিকে অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে অগ্রসর হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, আল্লাহর দিকে যদি আমার আল্লাহর কোনো বান্দা, আমার উম্মত এক বিঘাত অগ্রসর হয়, ওই বান্দার দিকে আল্লাহ রব্বুল আলামিন এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আমার কোন উম্মত যদি আরশে আজিমের মালিক আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এক পা অগ্রসর হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য 10 পা অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যদি আল্লাহর দিকে আমার আল্লাহর কোনো গোলাম হাঁটতে হাঁটতে যায়, ওই বান্দার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দৌড়াতে দৌড়াতে আসে। ও ভাই, সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন যে আল্লাহ, আপনি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আল্লাহ আপনার দিকে দৌড়াতে দৌড়াতে আসছে আপনার গুনাহ মাফের জন্য, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য একটাবার আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকের আলোচনাটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনকে সাথে পাওয়া, আল্লাহ রব্বুল আলামিনকে কাছে পাওয়া, আল্লাহর সাথে সুসম্পর্ক করার 10টি আমল আজকে আমরা আলোচনা থেকে শুনে নিব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে আমার দিকে। যে আল্লাহ বান্দার দোয়া কবুলের জন্য, যে আল্লাহ আপনার আমার রহমতের দরজাটা খুলে দেওয়ার জন্য, যে আল্লাহ আপনার আমার দোয়াটা কবুলের জন্য সদা সর্বদা প্রস্তুত গ্রহণ করতেছে, সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কতটা যেতে পারছি, সেই আল্লাহর সাথে কতটা সম্পর্ক আমরা করতে পারছি, সেই আল্লাহর প্রতি মহব্বত কতটুকু আমাদের আছে, সেই আল্লাহর রহমত আমরা কতটুকু পাওয়ার আশা করতেছি, সেই আল্লাহর নিয়ামত কতটুকু আমরা পেয়েছি, আর ওই আল্লাহর প্রশংসা আমরা কতটুকু করতেছি। প্রিয়রা, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সুসম্পর্ক করার জন্য বান্দার উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আমল নির্ধারণ করে দিয়েছে, 10টি আমল শিখাই দিয়েছে। যদি আমার কোনো উম্মত, যদি আমার আল্লাহর কোনো বান্দা, আমার আল্লাহর কোনো গোলাম দুনিয়াতে থেকে 10টি আমল যদি সে ব্যক্তি করতে পারে, তাহলে আমার আল্লাহর সঙ্গে সে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আপনি অপরিচিত একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক করেছেন, আপনি মনে করেন বন্ধুত্ব সম্পর্ক করেছেন, দিনের পরে দিন আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, আপনার সমস্ত ভালোবাসা ওই বন্ধুর জন্য উজাড় করে দিয়ে আপনি চাইবেন ওই বন্ধুর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? যেমন আমি আপনাদের মসজিদে এসেছি প্রায় 1.5 বছর হতে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে যখন এসেছি, আমি আপনাদের সাথে যথেষ্ট চেষ্টা করেছি এবং করতেছি যে আপনাদের সঙ্গে মিলেমিশে, আপনাদের সাথে সুসম্পর্ক তৈরি করে আপনাদের সাথে মিলেমিশে থাকার এই চেষ্টা আমি ইমাম সাহেব করতেছি। অতএব অনুরূপভাবে আল্লাহর সাথে যদি আল্লাহর কোনো গোলাম সম্পর্ক করতে চায়, আল্লাহর সঙ্গে যদি কোনো গোলাম ভালোবাসা রাখতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, আল্লাহর জান্নাত পেতে চায়, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য বান্দার জীবনে 10টি আমল মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো আমল। এই আমল যদি আপনি করতে পারেন, আল্লাহর সঙ্গে আপনি সম্পর্ক ভালো করে ফেলবেন। আর যদি আল্লাহ আপনার আমার জন্য হয়ে যায়, ওই আল্লাহর রহমতের পেয়া পাওয়ার জন্য, ওই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আপনি আমি যদি ভালো আমল করতে পারি, ও ভাই, ওই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ।
ওই আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমল করেন, ওই আল্লাহ তাআলা আপনার আমার বিপদে আপদে মুসিবতে সব সময় সদা সর্বদা আল্লাহ তাআলা আপনার আমার জন্য জিম্মাদার হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ যদি বান্দার হয়ে যায়, তাহলে ওই বান্দার কি আর সওয়াব কিছু থাকে ভাই? কিছুই থাকে না। আমরা আজকের এই মসজিদে এসেছে কারে পাওয়ার জন্য বলেন তো দেখি? সবাই বলেন, কারে পাওয়ার জন্য এসেছেন? ওই আল্লাহরে পাওয়ার জন্য আজকে আপনি আমি মসজিদে এসেছি। ওই আল্লাহরে পাওয়ার জন্য আলোচনা শুনতেছি, ওই আল্লাহরে পাওয়ার জন্য খুতবা শুনবো, ওই আল্লাহ পাওয়ার জন্য আমরা নামাজ পড়বো, ওই আল্লাহকে পাওয়ার জন্য আমাদের জীবনের যত ভালো কাজ আছে সব কিছু করবো আমরা ওই আল্লাহর জন্য। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আমার আরশে আজিমের মালিককে পাওয়ার জন্য সর্বপ্রথম যে আমল, কাম টু মাই পয়েন্ট আমার ভাইরা, সর্বপ্রথম নাম্বার 1 যেই আমলটা আপনার করা দরকার, সেই আমলটা হলো বেশি বেশি ওই আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনি সুবহানাল্লাহ বললেন, এটা কার জিকির বলেন তো দেখি? সবাই বলেন, কার জিকির? আল্লাহর জিকির। আপনি উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন, যেদিকে তাকাবেন, যেদিকেই যাইবেন, আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এর মতো শ্রেষ্ঠ জিকির বান্দার জীবনে আর হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আপনি মসজিদে বসেছেন, আপনি রহমতের জায়গায় রয়েছেন, আপনি যদি একটাবার আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার জান্নাতের বাগানে বসে আমার কোনো বান্দা, আমার রাসূলের কোনো উম্মত তার জবান দিয়ে শুধুমাত্র একটাবার আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ আমার আসমানের নিচে জমিনের উপরে যতগুলা ফাঁকা জায়গা রয়েছে নেকি দ্বারা পরিপূর্ণ করে আমি আল্লাহ আমার বান্দার আমল নামাই দিয়ে দিই। সুবহানাল্লাহ বলে। বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সবগুলা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে আপনার আমল নামাই। আমার ভাইয়ের, আর কি পাওয়ার কিছু আছে? আপনি জবানটা বন্ধ করে মসজিদে বসে থাকবেন না। যখনই হুজুর সুবহানাল্লাহ বলতে বলবে, আপনি বলবেন সওয়াব আছে না নাই? আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নাই? সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? যা কিছু বলবেন আপনার জবান দিয়ে, সেইটাই আল্লাহর দরবারে এই মুহূর্তে কবুল হয়ে যাবে। কারণ আপনি মসজিদে এসেছেন, যদি আপনার নিয়াত ভালো থাকে, আপনার উদ্দেশ্য খালেস থাকে, তাহলে আপনি মায়ের পেট থেকে একজন শিশু বাহির হলে সে যখন নিষ্পাপ থাকে, আপনিও তেমন নিষ্পাপ হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করবার জন্য সর্বপ্রথম আমল হলো ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ের আমার, নাম্বার 2 নাম্বার, আল্লাহর সাথে সুসম্পর্ক করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাইতে গেলে আপনার 2 নাম্বার যে আমলটা করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। কি করা লাগবে ভাই? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে। আপনি বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। কোরআন শরীফ আমার বাসায় আছে, কোরআন শরীফ মসজিদে আছে, বিভিন্ন জায়গায় রয়েছে, যেদিকে যাই কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা খোলা থাকে না। হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। কিন্তু আপনি তো বলছেন কোরআন পড়তে হবে,
ও ভাই, আপনি কোরআন পড়তে জানেন না, মনে করেন এটা কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আপনি খুললেন, প্রথম পৃষ্ঠা উল্টালেন, কোরআনের মা যেই সূরাকে বলা হয়, গোটা কোরআন শরীফে 113টা সূরার ভিতরে যা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার ভিতরে সবগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, নাম তার সূরাতুল ফাতিহা। আপনি ওই সূরাটা বাহির করেন, আপনি হাত বুলায়ে বুলায়ে, আপনি প্রথম লাইনে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি প্রথম লাইনে এই একটা আয়াত আছে, আপনি একটা আয়াতের জায়গায় 2টা আয়াত তেলাওয়াত করেন, শুধু আঙুলটা মিলান, আপনি কোরআন শরীফটা খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার সওয়াব, কোরআন তেলাওয়াত করার ফজিলত আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি পড়তে জানেন না, কিন্তু কোরআনটা খোলেন, কোরআনটা বাহির করেন, কোরআনটা একটু চোখ বোলান, আঙুলটা বোলান, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, আপনি সূরাতুল ফাতিহা আপনি হাত মিলান, ইমাম সাহেব যেটা পড়তেছে আপনি সেটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ইমাম যে সওয়াব অর্জন করবে সেই সওয়াবটা আপনার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়া, তাহলে আল্লাহকে কাছে পাইতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সুসম্পর্ক করতে গেলে সর্বপ্রথম যে আমল করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। 2 নম্বরে যে আমল, সেটা হলো কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি জানেন এই কোরআনের মর্যাদা কতটুকু, এই কোরআনের ফজিলাত কতটুকু? এই কোরআন ছিল কোথায়? এই কোরআনটা ছিল বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা সেই লাউহে মাহফুজে কোরআনটা সংরক্ষিত করে রেখেছে। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি, কোনো একজন ব্যক্তি বয়সটা বৃদ্ধা হয়ে গিয়েছে, অনেক বয়স হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, ব্রেনে তেমন কিছু আর মুখস্থ হয় না, কিছু ধরে রাখতে পারে না, কিন্তু ওই যে মক্তবে হুজুর ডাকে, যে মক্তবের ছাত্র ছাত্রীরা আর দেরি করো না, তোমরা দ্রুত মক্তবে চলে আসো, ওই বৃদ্ধা লোক কায়দাটা বগল ডাগায় নিয়ে, বগলের নিচে নিয়ে মক্তবে উদ্দেশ্যে তিনি রওনা হলেন। এভাবে করে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন তিনি মক্তবে গিয়েছে। সেই বৃদ্ধা লোক, ভালো করে বুঝেন, ওই বৃদ্ধা লোক কোরআন পড়তে জানে না, জীবনে কোনোদিন কোরআন খুলেও দেখে নাই, কিন্তু তার মনে উদাও হলো, তার মনে একটা নিয়াত হয়েছে যে আমি কোরআন শিখবই যেভাবেই হোক। এখন বগলের ভিতরে কায়দা নিয়ে মক্তবে ইমাম সাহেব মক্তবের হুজুরের কাছে রওনা হলেন, হুজুরের কাছে গেলেন। প্রথম দিন গিয়ে হুজুর বলেছে, আপনি বেশি কিছু শেখা লাগবে না, আপনি প্রথম দিন একটা হরফ শেখেন, দ্বিতীয় দিন আরেকটা শিখবেন, প্রত্যেক দিন একটা একটা করে হরফ শেখেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই বৃদ্ধা লোকটি প্রথম দিন কোরআন শিখতে গেলে যেই প্রথম হরফ নাম তার আলিফ, আলিফটা শিখলেন, দ্বিতীয় দিন বা শিখলেন, তৃতীয় দিন তা শিখলেন, চতুর্থ দিন সা শিখলেন, পঞ্চম দিন তিনি জিম শিখলেন, আলিফ বা তা সা জিম। এই 5টা হরফ শেখার পরে ওই ব্যক্তিটা এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে পরকালের পাড়ি জামালেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটি ইন্তেকাল করেছে। এখন ইন্তেকাল করার পরে আমরা যদি কেউ ইন্তেকাল করি, আমাদের প্রথমে কি করা হয়? আমাদের বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়, আমাদের জন্য কবর খনন করা হয়, শরীরে সাদা কাপড় পরানো হয়, কাফনের কাপড় জড়িয়ে খাটিয়া নামক যানবাহনের উপর উঠায় সেই 3.5 হাত কবরের ভিতরে আপনাকে আমাকে সকলকে রেখে আসতে হবে, এবং রেখে আসবো, এবং রেখে আসছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? ওই বৃদ্ধা লোকটাকে খাটিয়ার উপরে উঠালেন, কাফনের কাপড় জড়িয়ে 3.5 হাত মাটির ভিতরে রেখে সবাই চলে এসেছে। মুনকার নাকির এসে প্রশ্ন করতেছে, মানে রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তিটা বলতেছে আলিফ বা তা সা জিম। অমান দিনুকা, তোমার দিনকে? বলতেছে আলিফ বা তা সা জিম। অমান নাবিউকা, তোমার নাবিকে? বলতেছে আলিফ বা তা সা জিম। আল্লাহ বলে, ওই ব্যক্তিটারে আমার জান্নাতের ফেরেশতারা ওরে জান্নাতে দিও, ওরে জাহান্নামে দিও না। জাহান্নামের ফেরেশতারা আমার ওই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যাও, আর জান্নাতের ফেরেশতারা আমার ওই ব্যক্তিটাকে রিসিভ করে আমার জান্নাতের উচ্চ মাকাম তাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা যদি 5টা হরফ শিখে আল্লাহর জান্নাতে যেতে চায়, যেতে পারে, তাহলে ভাই আপনি সূরা ফাতিহা শিখেও আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ না। আপনি নিয়াত করেন, শেখার উদ্দেশ্য আপনার ভিতরে নিয়ে আসেন। ভাইয়েরা, আপনি আমার কাছে আসেন, আধা ঘন্টা বলবেন হুজুর আমি আপনার কাছে কোরআন শিখবো। আমি ইমাম সাহেব যে কোনো টাইম, যে কোনো সময় আধা ঘন্টা আমি আপনাকে সময় দিব। আপনি আসেন, আপনি শেখেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আল্লাহর সাথে সুসম্পর্ক করার
3 নম্বর আমল হলো বেশি বেশি ওই আল্লাহর কাছে দোয়া করা। কি করা? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আপনি কোরআন পড়তে জানেন না, আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহ আমি তো তোমার কোরআন পড়তে শিখি না, আমি পারি না, আল্লাহ তুমি একটু আমার ভিতরে শেখার আগ্রহটা দিয়ে দাও, আমি যেন শিখতে পারি। ও আল্লাহ আমার দুনিয়াতে চলার জন্য পথটা সহজ করে দাও। ও আল্লাহ যেভাবে চললে তুমি এবং তোমার নবী সন্তুষ্ট হও, ও আল্লাহ দুনিয়াতে চলার মতো সেই রাস্তা, সেই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ আমাকে অনুসরণ করায়, অনুকরণ করায়। আল্লাহ সেই পথটা মেনে সেই পথে অনুসরণ হয়ে সেই পথটা দেখে আল্লাহ চলার তৌফিক আমাকে দিয়ে দাও। এই দোয়া আল্লাহর কাছে করেন। আল্লাহ বলে বিদ্যুতের সুইচ টিপতে দেরি, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করি না। বলি সুবহান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসেন আলোচনাটা একটু সংক্ষেপ করে নিয়ে আসি। আল্লাহর সাথে সুসম্পর্ক করার 4 নম্বর আমল হলো মুয়াজ্জিন যখন আজান দিবে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে, মুয়াজ্জিন যখন আজান দিবে আপনার তখন দায়িত্ব দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে, আপনি অফিসে আছেন অফিসের দরজাটা বন্ধ করে দিলেন, আপনি দোকানে আছেন দোকানের শাটারটা নামিয়ে দিলেন, আপনি আপনার বাসায় আছেন বাসার দরজা বন্ধ করে দিলেন, আপনি যেখানেই থাকেন না কেন মসজিদে মুয়াজ্জিনের ডাকে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ কল্যাণের দিকে আপনি যখন মসজিদের বারান্দায় পা দিবেন, 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সঙ্গে আদায় করবেন। আল্লাহ বলে ওই গোলাম মসজিদে এসেছে, আমি আর কিছু চাই না, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাই, হতে পারে আজকে আপনি মসজিদে এসেছেন, যদি আপনার নিয়াত ভালো থাকে আল্লাহ চাইলেও আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। তবে আপনার নিয়াতটা খালেস হওয়া লাগবে, নিয়াতটা পরিপূর্ণ হওয়া লাগবে। তাহলে 4 নম্বর যে আমল সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে। 6 নম্বর যেটা, 4 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আর 5 নম্বরে যে আমল সেটা হলো আল্লাহর কাছে সব কিছু চাইতে হবে। কার কাছে চাইতে হবে বলেন তো দেখি? কিন্তু আমাদের সমাজে আল্লাহর কাছে চাওয়া হয় না। আমরা যাই মাজারে, আমরা যাই পূজারে, আমরা যাই বড় বড় ওলিয়া উলিয়াদের কাছে, আমরা যাই ইমামের কাছে, আমরা যাই মুয়াজ্জিনের কাছে, আমরা যাই বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের কাছে, আমরা যাই নেতার কাছে, আমরা যাই বিভিন্ন শ্রেণীর ব্যক্তিদের কাছে, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। আপনার সন্তান হয় না, আপনি চলে যান শাহজালালের মাজারে। আপনার সন্তান হয় না, আপনি চলে যান শাহপরানের মাজারে। আপনার সন্তান হয় না, আপনি চলে যান খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি ভারতের আজমির শরীফে রয়েছে, তানার রওজায় আপনি চলে যান। আমি বহু জায়গায় গিয়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তানার রওজা শরীফে আমি গিয়েছি। তানার রওজাতে গিয়ে দেখলাম শিরকের আখড়ায় আবৃত হয়ে গিয়েছে। বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা তাদের সন্তান হয় না, মহিলারা লাল সুতা গাছে গিয়ে বাঁধে, আবার কালো সুতা গাছের ডালে গিয়ে বাঁধে। এই সমস্ত শিরিক তারা করতেছে, আল্লাহর কাছে না চেয়ে তারা মাজারে, ওই মাজারে থাকা ব্যক্তিদের কাছে চাইতেছে। আমার আল্লাহ বলে, আমার কাছে তুই চাইলি না, তুই যার কাছে চাইলি সেও আমার কাছে চাইছে, তুই যে অলির কাছে চাইলি সেই অলিটাও আমার কাছে চাইছে। আমি আল্লাহ তার সন্তান দিয়েছি, কিন্তু তুই আমার কাছে চাইলি না, তুই চাইলি সেই অলির কাছে। ওই অলির কাছে চা, ওই অলি যদি তোর সন্তান দিতে পারে দেবে, কিন্তু মনে রাখ, মনে রাখ, আমি আল্লাহ তোর কাছ থেকে পিছায়ে গেলাম, জীবনে আমি আল্লাহকে তুই খুঁজে পাইবি না। বলে নাউজুবিল্লাহ। ওই আল্লাহ যদি আপনার আমার কাছ থেকে সরে যায়, ও ভাই, আপনার আমার জন্য জাহান্নাম হাতছানি দিয়ে ডাকতেছে, অবধারিত হয়ে যাবে জাহান্নাম, কপালে কোনোদিন জান্নাত জুটবে না। তাহলে 5 নম্বরে আল্লাহ যা কিছু আমরা চাইবো, কার কাছে চাইবো ভাই? আল্লাহর কাছে চাইবো। 6 নম্বর আমল হলো সিয়াম পালন করতে হবে। সিয়াম বলতে হুজুর আমরা তো রমজান মাস পেয়েছিলাম, রোজা রেখেছিলাম, রমজান মাস চলে গিয়েছে, আমরা আর রোজা রাখছি না। ও ভাই, আল্লাহ রাসূল জীবনে 4টা আমল কোনোদিন ছাড়তেন না, তার ভিতরে একটা আমল বিশ্বনবী জীবনে কখনো আশুরার দিনের রোজা, অর্থাৎ এখন আজকের মুহররমের 1ম তারিখ, 1 তারিখ আজকের মুহররম মাস পড়েছে আজকে। আমার ভাইরা, কিছুদিন পরে 10ই মুহররম আশুরার দিন আমাদের মাঝে চলে আসছে। এই আশুরার দিন যদি আল্লাহর কোনো গোলাম রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা 1টি বছরের গুনাহ ওই বান্দার মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে কিছু রোজা আছে নফল রোজা, প্রতি মাসে আল্লাহর নবী 13, 14, 15 এই 3 তারিখ আল্লাহর নবী কোনোদিন রোজা কাজা করতেন না। প্রত্যেক মাসেই 13, 14, 15 আল্লাহর নবী রোজা রাখতেন। এই যে নফল রোজা, আপনি রোজা রাখেন, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, 7 নম্বর
যে আমলটা সেটা হলো বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া করতে হবে। আল্লাহর শুকরিয়া না করে আজকে আমরা মানুষের শুকরিয়া করি, আল্লাহর শুকরিয়া না করে আমরা নেতার শুকরিয়া করি, আল্লাহর শুকরিয়া না করে আমরা ইমামকে শুকরিয়া করি, আল্লাহর শুকরিয়া বাদ দিয়ে আমরা আজকে আমাদের যারা উপকার করতেছে আমরা তাদের শুকরিয়া করি। ও ভাই, সমস্ত কিছু বাদ দিয়ে ওই আল্লাহর শুকরিয়া করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ামতকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাইন শাকারতুম, ও আমার বান্দারা, আমার নিয়ামত পেয়ে তোমরা আমার শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা রে, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া না করো, ওয়ালাইন কাফারতুম, আল্লাহ বলছে তোমরা যদি কুফরি করো তাহলে কি হবে তোমরা জানো? আমি আল্লাহ তাআলা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া না করে যদি তোমরা কুফরি করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে উঠায় নিব, নিয়ামতটাকে সিজ করে নিব। ইন্না আযাবী লাশাদীদ, নিয়ামত উঠায় শুধু তুমি ক্ষান্ত হব না, বরং কঠিন যন্ত্রণায়ক আযাবের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে নিক্ষেপ করব। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে 7 নম্বর যে আমল সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া করতে হবে। 8 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনের গুনাহ আল্লাহর কাছে চাইতে হবে, মাফ করতে হবে। 9 নম্বরে পরিবারের মানুষের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে। কিন্তু দেখা যায় আপনার স্ত্রীর সম্পর্কে সঙ্গে আপনার সুসম্পর্ক নাই, আপনার বাবার সঙ্গে আপনার সুসম্পর্ক নাই, আপনার মায়ের সঙ্গে সুসম্পর্ক নাই। আপনি কি করেছেন? কাঁধে একটা বেডিং পত্র নিয়ে আপনি চলে গিয়েছেন চট্টগ্রামে কালেমার দাওয়াত দিতে, আপনি চলে গিয়েছেন ইংল্যান্ডে কালেমার দাওয়াত দিতে, আপনি চলে গিয়েছেন হিন্দুস্তানে কালেমার দাওয়াত দিতে, কিন্তু আপনার ঘরের বউয়ের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো নাই। আমি ইমাম সাদা কাগজে লিখে দিতে পারি, ও ভাই, ওই দাওয়াত করছেন কালো আপনার কবুল হবে না। আগে আপনার ঘর ঠিক করেন, আপনার স্ত্রী ঠিক করেন, আপনার বাবাকে ঠিক করেন, আপনার মাকে ঠিক করেন, আপনার ভাইকে ঠিক করেন, আপনার বোনকে ঠিক করেন, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে নামাজি বানান, ইসলামের দাওয়াত সকলের মাঝে পৌঁছায় দেন। এরপরে আপনার গ্রাম ছেড়ে অন্য গ্রামে দাওয়াত দিতে যান। কিন্তু দেখা যায় আজকের কিছু এক শ্রেণীর মৌলবীরা বাহির হয়েছে, নিজের গ্রাম বাদ দিয়ে অন্য গ্রামে দাওয়াত দিতে যায়, কিন্তু তার নিজের গ্রামের মানুষেরা নামাজ পড়ে না। আল্লাহ কিন্তু ওই দিন তোমারে ধরবে যে তোমার ভাই নামাজ পড়েনি, তোমার বাবা নামাজ পড়েনি, তোমার স্ত্রী নামাজ পড়েনি, তুমি তাদেরকে কি দাওয়াত দিয়েছিলে? তুমি কেন গিয়েছিলে ওই সেই চট্টগ্রামে, ওই সিলেটে, ওই রাঙামাটিতে, ওই কক্সবাজারে দাওয়াত দিতে গিয়েছিলে? কিন্তু তোমার নিজের গ্রামের মানুষ মসজিদে যখন ইমাম মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন 1-2 কাতার মুসল্লি ছাড়া পাওয়া যায় না। অথচ তোমার গ্রামে হাজার হাজার মানুষ রয়েছে, তোমরা তাদেরকে দাওয়াত দেও নাই। আল্লাহ তাআলা সেদিন আপনার কাছে হিসাব চাইবে, আপনি সেদিন আল্লাহর হিসাবের আপনার সেই প্রশ্নের অ্যান্সার আপনি দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, তাহলে পরিবারের মানুষের সাথে আপনার সুসম্পর্ক গড়া লাগবে। 10 নম্বরে আল্লাহর সৃষ্টি মানুষের সঙ্গে, আল্লাহর সৃষ্টি সমস্ত ব্যক্তিদের সঙ্গে, আল্লাহর সৃষ্টি সকল পশু পাখিদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো করা লাগবে। আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে, তারা কি করে? তারা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ছাগল গরু পালে, ছাগল গরুকে ধরে বিভিন্নভাবে মারে, ছাগল গরুর সাথে খারাপ আচরণ করে, পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করে, পাখিগুলা ধরে খাঁচার ভিতরে আটকে রাখে। এই যে তাদের সাথে খারাপ আচরণ করতেছে, আল্লাহর সাথে আপনি সুসম্পর্ক করতে পারবেন না। যে 10টি আমলের কথা বললাম, এই 10টি আমল যদি আপনার ভিতরে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম, বিশ্বনবী বলে, আল্লাহর আমার ওই উম্মত, আমার ওই আল্লাহ, আমার আল্লাহর বান্দা, সে আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে পারবে যদি এই 10টা আমল তার ভিতরে থাকে। প্রিয় ভাইরা, আসুন তাহলে আমরা আমাদের সমস্ত কাজ হবে কার জন্য বলেন তো দেখি, বলেন কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার বসা, আপনার ওঠা, আপনার লেন, আপনার দেন, আপনার জীবন, আপনার মৃত্যু, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে।